কিভাবে চেক করবেন আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটা কি একটা পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল, সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। কারণ আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটা পার্সোনাল চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু 2024 সালে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। যেমন হচ্ছে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি কিন্তু যখন তখন হ্যাকারের হাতে পড়ে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, সেখানে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটা ব্র্যান্ড চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। কোনো হ্যাকার যদি আপনার ব্র্যান্ড চ্যানেলটিকে হ্যাক করেও ফেলেন তাহলেও কিন্তু আপনি হ্যাকারের হাত থেকেও কিন্তু ফিরিয়ে আনার কিন্তু সময় পাবেন। এবং আপনার ব্র্যান্ড চ্যানেলের মধ্যে আপনি ম্যানেজার অ্যাড করে কিন্তু আপনি যেখান থেকে খুশি আপনার ব্র্যান্ড চ্যানেলটিকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। এবং ইউটিউব প্ল্যাটফর্মে প্রায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হচ্ছে, সেখানে কিন্তু হ্যাকারের পরিমাণও কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটা কি একটা পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল, সেটা কিভাবে চেক করবেন। তো চলুন পাশে আমি মোবাইল স্ক্রিনটিকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে, আর তাহলেই চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আর যদি studio.youtube.com লিখে সার্চ করার পর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন না হয় তাহলে আমার এই চ্যানেলের মধ্যে এই টপিকের উপর একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটিকে আপনারা দেখে এই সমস্যাটিকে সলভ করতে পারবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, চাইলে আপনারা সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো আপনার ইউটিউব চ্যানেলটি একটা পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল সেটা চেক করার জন্য চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করার পর আপনাদেরকে নিচে এই সেটিং আইকনটির ওপর টাচ করতে হবে। সেটিং আইকনটির ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরের চ্যানেল এই সেকশনটির মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে অ্যাডভান্স সেটিংস এটার উপর টাচ করতে হবে। তারপর একটু আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর আপনাদেরকে এইখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটার উপর টাচ করতে হবে, আর তাহলেই এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে ভিউ অ্যাডভান্স সেটিংস এটার উপর টাচ করতে হবে। তারপর এখানে মুভ চ্যানেল এই অপশনটিতে আসার পর দেখতেই পাচ্ছেন মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই চ্যানেলটা কিন্তু একটা পার্সোনাল চ্যানেল। এই পার্সোনাল চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার জন্য কিন্তু এখানে বলছেন। ঠিক একই রকমভাবে আপনার চ্যানেলের মুভ চ্যানেল এই অপশনটিতে আসার পর যদি মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এই লেখাটি শো করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সেই চ্যানেলটি কিন্তু একটা পার্সোনাল চ্যানেল। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটি একটা ব্র্যান্ড চ্যানেল হতো তাহলে কীরকম লেখা শো করতো। তো চলুন আমি আমার একটি ব্র্যান্ড চ্যানেলকে ওপেন করে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মুভ চ্যানেল এই অপশনটিতে আসার পর মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু চাইলে আমি আমার এই চ্যানেলটিকে ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো, সেটাই কিন্তু এখানে কিন্তু বলছেন। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন কোন লেখাটি শো করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি পার্সোনাল চ্যানেল, আর কোন লেখাটি শো করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি একটা ব্র্যান্ড চ্যানেল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনার চ্যানেলটি পার্সোনাল চ্যানেল নাকি ব্র্যান্ড চ্যানেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।